সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। সফনীয় তার 3 অধ্যায় 9 পদ। আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব, যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাহার আরাধনা করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গপিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে এই সুন্দর দিন দিয়েছো আর তোমার সেই বাক্য শোনার সুযোগ করে দিয়েছো প্রভু। আর এই দিনে তোমার সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে প্রভু তুমি কথা বলো এবং আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই প্রভু। তুমি আমাদেরকে চালাও, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে কয়েকটি বিষয় তিনি বলতে চান। এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান, যে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদেরকে একটা বিশুদ্ধ তিনি ওষ্ঠ দেবেন। বলতে বিশুদ্ধ তিনি একটা ভাষা তিনি আমাদেরকে দেবেন, যে ভাষায় আমরা সচরাচর আমরা জাগতিক যদি মানুষ সেই জাগতিক হিসাবে যখন প্রভুতে আসার আগে আমাদের সেই জাগতিক জীবনে আমরা সেই ভাষা কখনো পাইনি। সেই ভাষা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দেবেন। তাই আজকে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা সেই প্রভু যিশুকে ডাকছেন, তার কাছে প্রার্থনা করছেন, আপনাদেরকে পিতা ঈশ্বর কিন্তু একটা বিশুদ্ধ ভাষা, বিশুদ্ধ ওষ্ঠ আপনার জীবনে দিয়েছে। সেই বিশুদ্ধ ওষ্ঠ মধ্য দিয়ে কিন্তু আজকে আপনি ঈশ্বরের দয়া করুণার মধ্যে আছেন। সেই বিশুদ্ধ ভাষা এবং ওষ্ঠ সেটা কি? যে পিতা ঈশ্বরের ধন্যবাদ করা, পিতা ঈশ্বরকে জেনে তাকে ধন্যবাদ করা, পিতা ঈশ্বরকে জেনে তার গৌরব করা, পিতা ঈশ্বরকে জেনে তার মহিমা, তার প্রশংসা করা এবং তার আরাধনা করা, তার উপাসনা করা। এইটি কিন্তু যখন আমরা সেই উপাসনা এবং আরাধনায় একত্রিত হয়ে পিতা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পিতা ঈশ্বরের নামে প্রশংসার্থে তার প্রশংসা গান আমরা করি, এর মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর একটা বিশুদ্ধ ভাষা, বিশুদ্ধ ওষ্ঠ, যে ওষ্ঠের মধ্যে দিয়ে আমরা কথা বলছি সেই ওষ্ঠ তিনি কিন্তু আমাদের দান করেছেন। আমরা তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই মুখ দিয়ে আমরা একটা সময় লোককে বিভিন্ন কথা, মন্দ কথা, বিভিন্ন ভাবে এই ওষ্ঠ দ্বারা বিভিন্ন মন্দ বিষয় সকল আমরা পরিকল্পনা করেছি। বিভিন্ন এই ভাষা, এই ওষ্ঠ দ্বারা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা কখনো পিতা ঈশ্বরকে নিয়ে আলোচনা করিনি, কখনো পিতা ঈশ্বরের নামে তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমরা দিইনি। এই যে বিষয়টা, এই বিষয়টা যদি আমরা চিন্তা করি যে পিতা ঈশ্বরকে যখন আমরা জেনে তার প্রশংসা, ধন্যবাদ আমরা করছি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই ওষ্ঠ দ্বারা আমরা এমন একটা কার্য আমরা করছি, সেই কার্যটা আগে আমরা কখনো করতে পারিনি, সেই সুযোগ আমরা কখনো করিনি। এই ওষ্ঠ দ্বারা আমরা মানুষের বিভিন্ন ভালো বিষয় যখন আমরা আলোচনা করি, তাদের উন্নতির বিষয় যখন আলোচনা করি, তাদের বিষয়ে সুন্দর সুন্দর কথা যখন আমরা বলি, তখন আমরা ভাবি এই ওষ্ঠ তো সেইভাবে কখনো ব্যবহার হয়নি, কিন্তু পিতা ঈশ্বরের চরণতলে এসে আমাদের এই ওষ্ঠটা একটা বিশুদ্ধ ওষ্ঠ, বিশুদ্ধ ভাষা আমরা ব্যবহারের মধ্য দিয়ে চলছি। সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এটা পিতা ঈশ্বরের একটা আশীর্বাদ, যে আশীর্বাদ তিনি আমাদেরকে বিশুদ্ধ ওষ্ঠ, বিশুদ্ধ ভাষা আমাদের মুখে পিতা ঈশ্বর তিনি দিয়েছেন। তাই আমরা পিতা ঈশ্বরের কাছে সে প্রার্থনা করতে পারছি, পিতা ঈশ্বরের কে জেনে তার কাছে আমরা ধন্যবাদ দিতে পারছি, তার নামেতে আমরা প্রশংসা গান করতে পারছি। এই সকল বিষয় তার নামেতে আমরা বাক্য প্রচার আমরা করতে পারছি। সেই সকল বিষয় যদি আমরা চিন্তা করেছি, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিশুদ্ধ ওষ্ঠ তিনি আমাদেরকে দিয়েছেন। এই বাক্যের মধ্য দিয়ে বলতে চাই। তাই আপনি যে কথা বলছেন, আপনার জীবনটা কিন্তু পিতা ঈশ্বর একটা বিশুদ্ধ ওষ্ঠ, বিশুদ্ধ ভাষা দিয়ে আপনার জীবনটা কিন্তু পিতা ঈশ্বর তিনি সাজিয়েছেন। যারা প্রভু যিশুকে ডাকছেন সকল সন্তানদেরকে, এই বিষয় পিতা ঈশ্বর কিন্তু বলতে চান। এবং দ্বিতীয় বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান
যে তিনি আমাদের মধ্যে একটা একতা তিনি আমাদেরকে তৈরি করতে চান। কেন তিনি আমাদের মধ্যে একতা তিনি তৈরি করতে চাইছেন? কারণ পিতাশ্বর তিনি এই বাক্যের মধ্যে দিয়ে চান যেন আমরা যারা ঈশ্বর সন্তান তারা যেন আমরা একতার মধ্যে দিয়ে আমরা থাকি। কিভাবে আমরা পিতা ঈশ্বরের সেই একতার বিষয় আমরা জানতে পারি? যখন পিতা ঈশ্বর বলছে যে তাহারা সকলেই সদা প্রভুর নামে ডাকেও একযোগে তাহারা আরাধনা করে, হালেলুয়া। অর্থাৎ সকলে একযোগে তাহার নামে ডাকে এবং আরাধনা করে। এই একযোগ বলতে পিতা ঈশ্বর কিন্তু একতার বিষয় বলছেন, যেন আমরা ঈশ্বরের সকল সন্তানেরা একত্রিত হই মণ্ডলীতে, এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করছেন এই একতার মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে আমরা যেন ডাকি, ঈশ্বরের কাছে যেন আমরা প্রার্থনা করি, হালেলুয়া। এই 2 নম্বর বিষয় পিতা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে বলতে চান, যতজন ঈশ্বরের সন্তানেরা সকলে যেন আমরা একতার মধ্য দিয়ে পিতা ঈশ্বরের আরাধনায় আমরা সামিল হতে পারি এবং তাকে আমরা যেন ডাকি। 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা একটা স্বর্গীয় আরাধনা মধ্যে আমরা যেন সেই স্বর্গীয় আরাধনা, আত্মিকতা আরাধনায় আমরা যেন আমরা প্রস্তুত হই। আমাদের জীবন যখন আমরা ঈশ্বরের চরণতলে আসি, আমরা সেই ঈশ্বরের সেই স্বর্গীয় যে পরিবেশ এবং সেই আত্মিক পরিবেশ, সেই পরিবেশে আমরা যেন মন প্রাণ দিয়ে বিশুদ্ধ মন নিয়ে আমরা যেন ঈশ্বরের আরাধনা আমরা করি। পিতা ঈশ্বর তিনি চান যে আমার সন্তানেরা আত্মিকতায় আত্মায় পিতা ঈশ্বরের আরাধনা করে, হালেলুয়া। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের বলতে চান। তাই আমাদের এই যে আরাধনা, এই আরাধনা যখন পিতা ঈশ্বরের নামে হয়, সেই আরাধনা কিন্তু অনেক অনেক পবিত্র পবিত্র এবং পবিত্র আরাধনা, অনেক স্বর্গীয় আরাধনা, এবং সেই আরাধনা কিন্তু সত্য আরাধনা, হালেলুয়া। সেই আরাধনায় যেন আমরা সেই আত্মিকতার মধ্য দিয়ে আমরা যেন একত্রিত হই। এবং 4 নম্বর বিষয় পিতা ঈশ্বর বাক্যের মধ্যে দিয়ে বলেন যেন আমরা প্রার্থনা করি। আর এই বিষয় অনেকবার আপনাদেরকে বলেছি, আরেকবার আপনাদেরকে বলতে চাই, কারণ এই বাক্যে পিতা ঈশ্বর বলছে যেন আমরা তাকে আমরা ডাকি, অর্থাৎ তার কাছে যেন প্রার্থনা করি। এটি ছোট করে আপনাদেরকে বলতে চাই, এই প্রার্থনাটা খুবই গুরুত্বপূর্ণ আছে, তাই প্রার্থনা যেন আমরা অবশ্যই করি। এবং 5ম বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের যে এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চান আমাদের ভবিষ্যতে ঈশ্বরের রাজ্যের একটি চিত্র তিনি প্রকাশ করতে চাইছেন। পিতা ঈশ্বর ভবিষ্যতে পিতা ঈশ্বর তিনি এই বিষয়টার মধ্য দিয়ে এই সমস্ত বিষয় যে একত্র হওয়া, বিশুদ্ধ ওষ্ঠ দান করা, একটা আরাধনার পরিবেশ, প্রার্থনা, এই সমস্ত কিছু কিন্তু পিতা ঈশ্বর একটা ভবিষ্যতে ঈশ্বরের রাজ্যের একটা চিত্র তিনি পরিকল্পনা করেছেন, যে আমরা এইখান থেকেই আগে নিজেরা যেন আমরা প্রস্তুত হই, যেন আমরা স্বর্গে ঈশ্বরকে একত্রভাবে একযোগে বিশুদ্ধ ওষ্ঠে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা এবং আরাধনা আমরা যেন করি। এইটি কিন্তু পিতা ঈশ্বরের 5 নম্বর বিষয়টি আমাদের বলতে চান। এই যে আমরা ঈশ্বরের কাছে মণ্ডলীতে আমরা আরাধনা উপাসনা করতে চাই, এটা কিন্তু স্বর্গের জন্য একটা চিত্র প্রদান করেছেন পিতা ঈশ্বর এই প্রার্থনা সবার মধ্য দিয়ে, যে স্বর্গে কিন্তু ভবিষ্যতে ঈশ্বরের রাজ্যে কিন্তু এইরকম ভাবে আরাধনা এবং প্রার্থনা হবে। তাই আসুন আমরা সেই সত্যময় পিতা ঈশ্বর, সনাতন পিতা, আমাদের প্রভু যীশু, তার কাছে আমাদের জীবন সমর্পিত করি এবং বিশুদ্ধ ওষ্ঠের মধ্য দিয়ে একযোগে একত্রিত হয়ে সকল ঈশ্বরের সন্তানেরা আমরা একত্রিত হয়ে ঈশ্বরের চরণতলে আমরা আসি, তার কাছে আমরা প্রার্থনা করি এবং আরাধনা করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যীশু। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা
যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয়। এক দেহে বাঁধো প্রভু, এক প্রাণে রাখো, ঘৃণার দেয়াল ভেঙে দাও, ক্ষমা দিয়ে ঢাকো। ক্রুশের ছায়ায় দাঁড়াই, হাতে হাত রাখি, বাংলার বুকে দেখাক যিশুর একতা।